হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। এটা হলো রিজুর জন্মদিনের সকালের ভিডিও। সেদিনকে সকালবেলায় মামুনিকে বলেই দিয়েছিলাম যে সকালে আর দুপুরবেলা রান্না না করতে, আমাদের বাড়ি থেকেই সমস্ত কিছু ভোগ যাবে। আর প্রত্যেক বছর জন্মদিনে আমাদের বাড়ি থেকেই ভোগ পাঠানো হয় এবং গোপালকেও তো অফার করবোই, সুন্দর করে সাজাবো। আর এরকমভাবেই আর কি চলে আসছে বছর বছর, সারা জীবন যেন এরকমভাবেই করে যেতে পারি। কারণ ভগবান হলো আমাদের জীবনের সবার আগে, তাকে দিয়েই সমস্ত কিছু কিন্তু শুরু হবে। আর সকালবেলা দেখো আমি ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম লুচি আর আলুর তরকারি। বাকি সমস্ত কিছু দুপুরের রান্না মা করবে। আর এখানে দেখো লুচি আর আলু তরকারি বানানো হয়ে গেছে, ভগবানকে অফারও করে দিয়েছি আর ভগবানকে এখন খাইয়ে দিচ্ছি। সবাইকে কত সুন্দর লাগছে দেখো, নতুন জামা পরে ভারী সুন্দর লাগছে। আর এখানে তো মা আগের দিনকে সমস্ত বাজার করে এনেছিল, তো আজকে আমি মেনুটা ডিসাইড করে দিয়েছি যে কোনগুলো তুমি করবে। আজকের মেনুতে আছে হলো অন্ন, শুক্তো আর 5-6 রকমের ভাজা রয়েছে, পায়েস রয়েছে আর ভেজ ডাল রয়েছে। বেশি কিছু করতে বারণ করেছি কারণ আমাদের আবার দুপুরবেলা বাইরে খাওয়া দাওয়ার একটা প্ল্যান রয়েছে। তো সেই ভিডিওটা তো অলরেডি তোমরা দেখেই ফেলেছো। আর মামুনিও বলেছে অল্প কিছুর মধ্যেই করে পাঠাতে, তো তার জন্যই এরকমভাবেই আর কি পাঠানো হবে। আর এখানে দেখো মা সব সবজিগুলো কেটে নিয়েছে আর এবারে সমস্ত কিছু ভাজা হবে। আমি আবার যাব মন্দিরে, বাইরে পড়ছে তুমুল বৃষ্টি। এই কটা দিন ধরে যে কি বৃষ্টি হচ্ছে, প্যাচ প্যাচে ওয়েদার, ভালো লাগে না, জামা কাপড় কিছু তো শোকাচ্ছে না, খুবই অসুবিধা হচ্ছে। আর আজকের দিনটাতে এত বৃষ্টি, ভালো লাগছে না। এত প্ল্যান করে রেখেছি, জানি না কি হবে। আর এই দেখো সমস্ত ভাজাগুলো আমি এখানে কমপ্লিট করে নিলাম। পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আরও অনেক ভাজা আর কি করেছিলাম। তো এগুলো সব রান্না করে ওদের বাড়িতে পাঠানো হবে। আর এই দেখো আলু ভাজাটাকে ডিপ ফ্রাই করব বেসনে দিয়ে। এইভাবেই আমার ইচ্ছা ছিল দেওয়ার, কারণ প্রত্যেক সময় তো নর্মাল আলু ভাজা দিই, মানে এমনি আর কি আলু ভেজে চাকচাক করে দিই, কিন্তু আজকে ইচ্ছা ছিল যেরকম ডিপ ফ্রাই করব বেসনের মধ্যে দিয়ে, তো সেইভাবেই করা। আর মা এখানে শুক্তোটা করেও নিয়েছে। মা ভীষণ ভালো শুক্তো বানায়, এত ভালো শুক্তো বানায় তোমাদেরকে আগেও বলেছি। তো মায়ের ফেসবুক চ্যানেলে মানে শেয়ারও করবে এই শুক্তোর রেসিপিটা, আমি ভিডিও করেও দিয়েছি মাকে। তো খুব শিগগিরই পোস্ট হবে, তোমরা মায়ের চ্যানেলটা গিয়ে দেখো, আমি নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো। আর এখানে তো অলমোস্ট সমস্ত ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, ভাজা করতেই বেশি সময় লাগে। তো আজকে মাকে বলেছিলাম ভাজাটা সবার শেষে করব। আর এবারে লাস্ট পড়ে রয়েছে উচ্ছে ভাজাটা, এইটা করলেই কিন্তু রেডি হয়ে যাবে। তারপরে আমরা স্নান টান করে বেরোবো ঠাকুরকে পুজো দিতে। গুড মর্নিং সবাইকে। আজকে হলো 9 জুলাই, আজকে হলো রিজুর জন্মদিন। তো আজকে এখন আমরা যাচ্ছি হলো মন্দিরে। আর এখানে দেখো গোপালদেরকে তো জামা কাপড় সব পরানোই ছিল, সকালবেলা ব্রেকফাস্টও দেওয়া হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি মন্দিরে, স্নান সব কিছু করে নিয়েছি, শ্যাম্পু করেছি, চুল পুরো ভেজা রয়েছে। তো এখন মায়ের কাছে পুজো দিয়ে আসবো, ফুল মিষ্টি সবই রিজু কিনে নিয়ে আসছে। তো তারপরে মায়ের কাছে পুজো দিয়ে তারপরে আবার বাড়িতে এসে আমি ভগবানকে ভোগটা দেব। তারপরে আবার রিজুদের বাড়িতে পাঠানো আছে, কারণ আজকে মামুনিকে রান্না করতে বারণ করেছে মা। তো সমস্ত কিছু খাবার পাঠানো হবে, তারপরে আমরা আবার যাব রেস্টুরেন্টে। তো অনেক বড় প্ল্যান রয়েছে, আবার আমাকে বাড়িতে এসে রেডি হতে হবে। জানি না কখন আমি কি করব, এত কিছু সমস্ত কিছু লেট করে ফেলেছে রিজু। তো চল এখন বেরোনো যাক, তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। প্রথম কথা, রিজু আসতে এত লেট করে ফেলেছিল, 2টো বাজিয়ে দিয়েছিল। আমার মাথা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিল, যেহেতু আজকে ওর জন্মদিন, তার জন্য আমি রিয়াক্টও করতে পারছিলাম না, মানে আমার এত মাথা গরম হচ্ছিল। আর মন্দিরে তো বেরোনোর সময় বেরিয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি পড়ছিল আর মন্দিরে যেতেও পারিনি। আর 2:15-20 বেজে গেছিলো, তার মধ্যে আমার হেয়ারের কিছু অর্ডার দেওয়া ছিল, তো সেগুলো দিয়ে তারপরে আর সত্যি কথা বলতে আর টাইম ছিল না। আর এত বৃষ্টি পড়ছিল না, আমার প্রচণ্ড মাথা গরম হচ্ছিল, দুদিক থেকেই ভীষণ আমার মাথাটা গরম ছিল। তো ঠাকুরের মন্দিরেও যাওয়া হয়নি, কারণ দুপুরবেলা আর মাকে গিয়ে দেখতেও পেতাম না, মন্দির বন্ধ হয়ে যাবে। তো তারপরে বললাম যে বাড়িতে গিয়ে রেডি টেডি হয়ে আসো, রেস্টুরেন্টেই একবারে চলে যাব। তো অনেক কন্ট্রোল করে নিজের রাগটাকে চেপেছিলাম, কারণ জন্মদিন, কিছু বলাও যাবে না আজকে। তো যাই হোক, আর শাড়ি কিচ্ছু পরে আমি যেতেও পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, মাথাটাও গরম ছিল, আর কিছু সেইভাবে আর রেডিও হতে পারিনি, ওরকমভাবেই চলে গেছি। আর এই দেখো গোপাল সোনাদেরকে ভীষণ সুন্দর করে সাজিয়েছি। এই সমস্ত ফুল মিষ্টি সবই রিজু ভগবানকে দিয়েছে ওর জন্মদিন উপলক্ষে। ও বলেই রেখেছিল যে জন্মদিনের দিন কিন্তু আমি ভগবানকে সমস্ত কিছু দেব, আর বাকি ভোগ সব মাই আর কি করেছিল। তো রাধে রাধে, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।